আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। রিসেন্টলি বার্সেলোনার সাথে জাভি হার্নান্দেজের একটা চুক্তি সই হয়েছে। তিনি 2025 সালের 30 জুলাই পর্যন্ত বার্সেলোনায় তার কন্ট্রাক্ট রিনিউ করেছে। তো বার্সেলোনা জাভি হার্নান্দেজের আন্ডারে 136টি ম্যাচ খেলেছে, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ, কোপা দেল রে। 136টা ম্যাচ খেলেছে, যেখানে বার্সেলোনা জয় পেয়েছে 83টি, ম্যাচ হেরেছে 28টি এবং ম্যাচ ড্র করেছে 23টি। সেখানে জাভি হার্নান্দেজের এবং জাভি হার্নান্দেজ এবং কার্লো আনচেলত্তি দুইজন একজন অপরজনের মুখোমুখি হয়েছে 10 বার, যেখানে জাভি হার্নান্দেজ জিতেছে 4 বার এবং কার্লো আনচেলত্তি জিতেছে 6 বার। আর যদি প্রিসিজনের কথা বলি, প্রিসিজনের ম্যাচ সহ এল ক্লাসিকো হয়েছে 11টি, যেখানে বার্সেলোনা জিতেছে 5টি এবং বাকি 6টি জিতেছে হচ্ছে রিয়াল মাদ্রিদ। আমরা যদি লাস্ট 4টি এল ক্লাসিকোর কথা বলি, 4টি এল ক্লাসিকোতে কিন্তু জাভি হার্নান্দেজের শিশুরা কিন্তু তেমন একটা সুবিধা করতে পারেনি। আর লাস্ট যে এল ক্লাসিকোটা গিয়েছে, সেখানে বার্সেলোনা 2বার এগিয়ে থেকেও কিন্তু শেষ মুহূর্তে জয়টা হাসিল করতে পারেনি এবং সেই ম্যাচেই টাইটেল রেস থেকে সম্পূর্ণরূপে ছিটকে গিয়েছে। বার্সেলোনার কোচদের ইতিহাসে জাভি হার্নান্দেজ দ্বিতীয় কোচ, যিনি মানে যার অধীনে বার্সেলোনা টানা 4টা এল ক্লাসিকো ম্যাচ হেরেছে। পেপ গার্দিওলা, লুইস এনরিকে, জাভি হার্নান্দেজ, সাবেক বার্সা বয়, বার্সা কোচ, দুজন সাবেক বার্সা কোচ এবং বার্সেলোনার বর্তমানের কোচ। জাভি হার্নান্দেজের আন্ডারে বার্সেলোনার শুরুটা কিন্তু ভালো করেছিল, একটা উন্নত সূচনা ছিল জাভি হার্নান্দেজের আন্ডারে বার্সেলোনা, বাট আস্তে আস্তে সময়ের সেই পরিক্রমায় সেই বার্সেলোনা 2022-23 মৌসুম, 23-24 মৌসুম এখন কিন্তু পুরোটাই দিশেহারা হয়ে গিয়েছে। আমরা লাস্ট যদি চ্যাম্পিয়ন্স লিগ দেখি, পার্ক দে প্রিন্সেসে পিএসজির ঘরের মাঠে গিয়ে পিএসজি কে 3-2 গোলে হারিয়ে, সেখানে 1 গোলের অ্যাডভান্টেজে থেকেও বার্সেলোনা শেষে এসে দ্বিতীয় লেগে এসে নিজেদের ঘরের মাঠে বার্সেলোনা হেরে গিয়েছে, তাও 4-1 গোলে। সান্তিয়াগো বার্নাবিউতে লাস্ট এল ক্লাসিকো ম্যাচ, সেই ম্যাচে বার্সেলোনা 2-2বার এগিয়ে ছিল। 6 মিনিটে আন্দ্রিয়াস ক্রিস্টেনসেনের হেড, তারপরে আবার ভিনিসিয়াস জুনিয়র গোল একটা শোধ করে, দেন আবার বার্সেলোনা এগিয়ে যায় 2-1 গোলে। তারপর লুকাস ভাস্কুয়েজ গোল করে এগিয়ে সমতায় আনে বার্সেলোনাকে। তারপর হচ্ছে লাস্টে আপনার 91 মিনিটে জুড বেলিংহাম লাস্ট গোল করে কিন্তু বার্সেলোনার ট্রফি জয়ের স্বপ্নটা সেখানে শেষ করে দেয়। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম টাইটেল রেস থেকে সম্পূর্ণ ছিটকে গিয়েছে বার্সেলোনা। এখন বার্সেলোনা যদি লাস্ট 6টা ম্যাচে জিতে, তাহলে কিন্তু বার্সেলোনা ট্রফি জিততে পারবে না, বা এবার লা লিগা ট্রফিটা পাবে না। সো এখন ওই মুহূর্তে ধরাই যাচ্ছে যে লা লিগার চ্যাম্পিয়ন এই মৌসুমের 23-24-এর চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। 2025 সালের 30 জুলাই পর্যন্ত কন্ট্রাক্ট রিনিউ করার পরও জাভি হার্নান্দেজকে অ্যাডিশনাল আরো 1 বছর তার ইচ্ছা মতো তিনি চাইলে আরো 1 বছর কন্ট্রাক্ট রিনিউ করতে পারবেন। 24-25 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ, 24-25 মৌসুমের লা লিগা, কোপা দেল রে সবকিছুই সামনে। বার্সেলোনা এই চ্যাম্পিয়ন্স লিগে একটা ভালো শুরু করেছিল এবং পিএসজিকে হারিয়ে একটা আশা জাগিয়েছিল বার্সা ফ্যানদের মধ্যে যে এবার বার্সেলোনা কিছু একটা করতে পারবে বা কিছু একটা করার ইচ্ছা আছে। কিন্তু হঠাৎ করে কি যেন কি হয়ে গেল, নিজের ঘরের মাটিতে পিএসজির কাছে 4-1 গোলে ম্যাচ হেরে গেল বার্সেলোনা, সেখানে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় বার্সা। অন্যদিকে কামব্যাকের জনক, ইউসিএল এর কামব্যাকের জনক রিয়াল মাদ্রিদ নিজেদের ঘরের মাটিতে সুবিধা করতে না পারলেও ইতিহাদ স্টেডিয়ামে এসে ম্যান সিটিকে পেনাল্টি শুট আউটে হারিয়ে চলে যায় সেমিফাইনালে। রিয়াল মাদ্রিদের হাতে এখন সুযোগ আছে তাদের 15তম ইউসিএল জেতার, কারণ 1 তারিখে হচ্ছে বায়ার্ন মিউনিখের সাথে ম্যাচ, 9 তারিখে হচ্ছে ফিরতি লেগ। 1 তারিখ অ্যালিয়েন্স অ্যারেনায় এবং দ্বিতীয় লেগ হচ্ছে সান্তিয়াগো বার্নাবিউতে। রিয়াল মাদ্রিদ যদি এবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে জিতে যায়, তাহলে ধরে নেওয়া যাচ্ছে যে এইবারের চ্যাম্পিয়ন্স লিগটা রিয়াল মাদ্রিদের। তারা তাদের ঘরে তাদের 15তম চ্যাম্পিয়ন্স লিগ তুলে নেবে। সেই সাথে কোচ কার্লো আনচেলত্তি হয়ে যাবে বা রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা কোচ। লুকা মদ্রিচের লাস্ট সিজন, তিনি তার যে সতীর্থরা আছে
তাকে মানে কোনো মতেই এই লাস্ট সিজনে তাকে হতাশ হতে দিবে না। কারণ লা লিগা হাতে আছে, মোটামুটি বলা যায় চ্যাম্পিয়ন্স লিগ তো হাতে আছে। তো লুকা মদ্রিচ এই সিজন শেষে অবসরে চলে যাওয়ার আগে তিনি লা লিগাটা এবং চ্যাম্পিয়ন্স লিগটা নিজের করে রাখতে পারছেন, বা সেই সুযোগটা সামনে আছে। 24-25, 25-26 জাভি হার্নান্দেজের হাতে এখনো একটা সিজন সময় আছে। আমি 2 সিজন বলছি না, কারণ 2026 মৌসুমে জাভি হার্নান্দেজ চাইলে একটা সিজন থাকতে পারেন, বা উনি চাইলে সেই 2025 সিজনই জাভি হার্নান্দেজের শেষ একটা সিজন হতে চলেছে। সেখানে 2024-25 মৌসুমে এখনো কোপা দেল রে, স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরগুলো রয়েছে বার্সেলোনার জন্য। এখনো সামনের সুযোগ আছে, নতুন সিজনে বার্সেলোনা নতুন করে শুরু করার সুযোগ আছে। 10 বছর ধরে বার্সার চ্যাম্পিয়ন্স লিগ খরা জাভি হার্নান্দেজ চাইলে কাটাতে পারেন। তার মাস্টার মাইন্ড কোচিং এ বার্সেলোনাকে বদলে দিতে পারেন। হয়তো বার্সেলোনা আবার নতুন করে ট্রফি জয়ের স্বপ্ন দেখতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। কমেন্টে আপনাদের মতামত আশা করছি।